সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে, কিন্তু পরবর্তীতে বাইডেনের আমলে যখন এই সেনাদের তুলে নেওয়া হয় এবং যেভাবে প্রত্যাহার করা হয় তাকে ট্রাম্প সমর্থন করতে পারেননি। একে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক বলেও অভিহিত করেছিলেন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাই ট্রাম্প আবারও আফগানিস্তানে মার্কিন প্রভাব বিস্তার করার কথা ভাবছেন। তবে পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি শুরুতেই সামরিক শক্তি বা হার্ড পাওয়ার ব্যবহারের দিকে যাবেন না। আফগানিস্তানকে নিয়ে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কৌশল নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। পুরাতন ও নতুন গ্রেট গেমে আফগানিস্তান সবসময় একটি কেন্দ্রীয় অবস্থান দখল করে এসেছে। পিটার হর্পকিক তার যুগান্তকারী গ্রন্থ দ্য গ্রেট গেম দ্য স্ট্রাগল ফর এম্পায়ার ইন সেন্ট্রাল এশিয়াতে ঊনবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক দাবা খেলায় ব্রিটেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বের ইতিহাস তুলে ধরেছেন। সে সময় ব্রিটিশ ও ভারত রুশ সাম্রাজ্যের মধ্যে সশস্ত্র সংঘাত এড়াতে উভয় পক্ষই আফগানিস্তানকে একটি বাফার বা অন্তর্বর্তী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। কোল্ড ওয়ার শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থান বজায় ছিল। এরপর যুদ্ধেরও সমাপ্তি হয় আর কেন্দ্রীয়, দক্ষিণ ও পশ্চিম এশিয়ার গতিপথ আমূল পাল্টে যায়। 2021 সালের অগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণ করে। এর ফলে সংঘাতে বিধ্বস্ত দেশটি আবারও বৈধতা ও আন্তর্জাতিক স্বীকৃতির সংকটে পড়ে যায়। পশ্চিমাদের ভাষ্যমতে তালেবানদের শাসন ফিরে আসার মাধ্যমে আফগানিস্তানে একটি দমনমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে রাজনৈতিক বহুতত্ত্ববাদ ও নারীর মুক্তি দমনপীড়নের প্রধানতম ভিকটিম হয়েছে। এখন প্রায় 4 বছর পর নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আফগানিস্তানে নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আর এই প্রয়াসটি তারা শুরু করেছে কৌশলগতভাবে ভীষণই গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার মাধ্যমে। 2021 সালের অগাস্টের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ আফগানিস্তান বিশ্লেষক জালমে খলিলজাদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল গত মার্চ মাসে কাবুল সফর করেন। বাচ্চত সেখানে তারা আটককৃত মার্কিন পর্যটক জর্জ গ্লেজম্যানের মুক্তির বিষয়ে আলোচনা করতে গিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে খলিলজাদ এবং যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য তালেবান কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা মানবিক বিবেচনায় গ্লেজম্যানের মুক্তির বিষয়টি নিয়ে ভাবছেন এবং এই ব্যাপারে তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশও ঘটেছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। মার্কিন কর্মকর্তাদের আফগান সফর ও গ্লেজম্যানের মুক্তির প্রক্রিয়ার মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। শুধু তাই নয়, দেশটি মার্কিন প্রতিনিধি দলের কাবুল সফর বাস্তবায়নেও সহায়তা করেছে। সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মার্কিন কর্মকর্তাদের সফরকালে দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তি প্রমাণ করে যে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব পক্ষেরই আফগানিস্তান যে কোনো সংলাপে অংশ নিতেই আন্তরিকভাবে আগ্রহী। এরপরও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যকার সম্পর্কের এই আপাত উষ্ণতা কেন? তালেবান কি সত্যিই বাগরাম বিমান ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে? যদি তেমনটা হয় তাহলে পাকিস্তান সহ বৃহত্তর অঞ্চলের ওপর এই ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রভাব কতটা পরিলক্ষিত হবে? 2021 সালের অগস্টে বাইডেন প্রশাসনের অধীনে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে ডোনাল্ড ট্রাম্প তখন তীব্রভাবে সমালোচনা করেছিলেন। তিনি এটিকে দুর্বল এবং অদক্ষ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বিশেষত প্রায় $80 বিলিয়ন অস্ত্রশস্ত্র ফেলে যাওয়া এবং বাগরাম ঘাঁটি ছেড়ে দেওয়ার কারণে মার্কিন নিরাপত্তার স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
2025 সালের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবার আফগানিস্তানে আবারও প্রভাব বিস্তারের সংকল্প নিয়েছেন, তবে এবার শক্তি প্রয়োগ না করে কূটনৈতিক ও প্রভাবমূলক উপায়ে। ট্রাম্প প্রশাসন ও তালেবানের মধ্যে যে চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তা কতটা বাস্তবায়িত হবে, কিংবা ওয়াশিংটন কাবুলের অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে ভারত, রাশিয়া, চীন, ইরান এবং পাকিস্তানের মতো দেশগুলো তালেবানের সঙ্গে সীমিত আকারে ডিফ্যাক্টো সম্পর্ক বজায় রাখলেও কাবুল এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক বৈধতা অর্জন করতে পারেনি। হামিদ কারজাই ও আশরাফ ঘানির মতো প্রেসিডেন্টরা 2 দশক যুক্তরাষ্ট্র ন্যাটোর মদদে আফগানিস্তান শাসন করেছেন, যেখানে পশ্চিমা গণতন্ত্রের কিছু চিহ্ন ছিল। কিন্তু বর্তমানে তালেবান সরকার রাজনৈতিক বহুতত্ত্ববাদ ও গণতন্ত্রে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে মর্মেই দাবি করছে পশ্চিমা নীতি নির্ধারকেরা। পশ্চিমা পর্যবেক্ষকদের মতে নারী শিক্ষায় নিষেধাজ্ঞা আরোপ এবং জনসংখ্যার অর্ধেককে তাদের বৈধ মানবাধিকার থেকে বঞ্চিত করে তালেবানরা তাদের 1996-2001 সালের আগের শাসনামলের মতো নীতিতে ফিরে গেছে। এরপরও যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাবুলের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। এটি আফগানিস্তানে একটি নতুন পর্যায়ের গ্রেট গেমের সূচনার ইঙ্গিত দেয়, যা গত 200 বছরের ব্রিটিশ, সোভিয়েত এবং মার্কিন আগ্রাসন, হস্তক্ষেপ ও দখলের ইতিহাসেরই পুনরাবৃত্তি করে। নতুন এই গ্রেট গেমকে 3টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। প্রথমত, আফগানিস্তান একটি ভূ রাজনৈতিক ফাঁদ হিসেবে পরিচিত, যা সম্ভাব্য আগ্রাসী শক্তিকে বারবারই আকৃষ্ট করে। কিন্তু একবার কোনো বিদেশি শক্তি দেশটি দখল করলে সেখানে তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়। ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই 3 দেশই আফগানিস্তানকে গ্রাস করতে গিয়ে উল্টো করুণ অভিজ্ঞতার শিকার হয়েছেন। কার্যত বিদেশি দখল কখনোই স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা ছাড়া সম্ভব হয় না, আর আফগানিস্তানে কখনোই এটি সম্ভব হয়নি। সাময়িকভাবে কিছু উপজাতি নেতৃত্বকে অর্থের বিনিময়ে ক্রয় করা যায়, কিন্তু তাতে শেষ রক্ষা হয় না। 9/11-এর ঘটনার পর লক্ষ লক্ষ ডলার ব্যয় করে পশ্চিমারা বেশ কিছু উপজাতি নেতা কিনে নিয়েছিল বা অনুগত করতে সক্ষম হয়েছিল, যার ফলস্বরূপ তালেবান সরকারের পতন ঘটে। এইবারও নতুন গ্রেট গেমে একই কৌশল গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে বিশেষত কৌশলগত বাগরাম বিমান ঘাঁটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তালিবানকে আর্থিক প্রণোদনা দেওয়ার পথে হাঁটছেন। সামনের কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের জোরালো উপস্থিতি বাড়াবে, তবে এবার সেটা হবে সফট পাওয়ার, বিশেষ করে মানবিক সাহায্য, বিনিয়োগ ও কূটনীতির মাধ্যমে। দ্বিতীয়ত, ট্রাম্পের মূল লক্ষ্য বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধারের মাধ্যমে ইরান ও পাকিস্তানের ওপর কৌশলগত প্রভাব প্রতিষ্ঠা করা। এখানে বলা দরকার যে 2011 সালের 2রা মে এই বাগরাম বিমান ঘাঁটি থেকেই মার্কিন নেভি সিল কমান্ডোরা পাকিস্তানের অ্যাবোটাবাদে চুপিসারে প্রবেশ করে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল। জলমাই খলিলজাদের সাম্প্রতিক কাবুল সফরের প্রেক্ষিতে বেশ কিছু ষড়যন্ত্র সামনে এসেছে, যাতে করে নতুন করে এই আশঙ্কার উদ্ভব হয়েছে যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে পাকিস্তানের হস্তক্ষেপে ঘাঁটি হিসেবে বাগরামকে ব্যবহার করতে পারে। বিশেষ করে যদি কখনো পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা দেশটিতে থাকা পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকে, কেননা তাদের ভয় কোনোভাবেই যেন এই পারমাণবিক অস্ত্র ইসলামপন্থী গোষ্ঠীর হাতে পৌঁছে না যায়। যদিও মার্কিন এসব উদ্বেগকে অসার হিসেবে সরাসরি খারিজ করা যায়, তারপরও তালেবানের কাছ থেকে বাগরাম ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের দাবিটি তাৎপর্যপূর্ণ। বহুদিন ধরেই এ প্রশ্ন উঠেছে যে যদি পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা চরমে পৌঁছে, তবে তাদের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা কতটা নিশ্চিত থাকবে। তবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড কাঠামো বারবারই এই ধরনের শঙ্কা অমূলক বলে প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা সুনিশ্চিত বলেই দাবি করেছে। তবে পাকিস্তান যাই বলুক, যুক্তরাষ্ট্র যদি পুনরায় আফগানিস্তানের স্পর্শকাতর স্থাপনা বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ পেতে চায়, তাহলে তালিবান সরকার সেই প্রস্তাবে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে তাও এখনো নিশ্চিত নয়।
সমালোচকরা মনে করেন কাবুলে তালেবান সরকারের উপর ভরসা রাখা যায় না, যদিও তালেবান সরকারটি পাকিস্তান বিরোধী মনোভাবই পোষণ করে। এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক তালেবানকে প্রভাবিত করতে পারে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়ে গেলে একটি পর্যায়ে তালেবান বাগরাম ঘাঁটি নিয়েও ভিন্ন চিন্তা করতে পারে। যদি তালেবান যুক্তরাষ্ট্রকে বাগরাম নিয়ে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তালেবান সরকারের কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এমনকি 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় রেখে যাওয়া প্রায় $80 বিলিয়ন অস্ত্রশস্ত্র উপহার হিসেবেও কাবুল সরকারের হাতে তুলে দিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র এসব উন্নত অস্ত্রের রক্ষণাবেক্ষণ সেবা দিতে পারে, যা তালেবান বাহিনীর সামরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। তৃতীয়ত, আফগানিস্তানের নতুন গ্রেট গেমের পুনরুত্থান এখন বাস্তবতা, যা ভবিষ্যতে পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছে। এসব নতুন কৌশলগত বাস্তবতা মোকাবেলার জন্য পাকিস্তানের উচিত হবে নিজ দেশের অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল করা, যাতে তারা তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উদীয়মান সম্পর্কের জটিল সমীকরণে যথাযথভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।